মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের আগে দেশের অর্থনৈতিক দুরবস্থার চিত্র তুলে ধরেন। বলেন, অন্তর্বর্তী সরকার উদ্যোগী না হলে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ আকার ধারণ করত। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই তো, সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। আপনার কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে। আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের কার্যক্রম তুলে ধরেন অর্থ উপদেষ্টা। আগামী মাসে সংশোধনী বাজেটে নতুন করে আরোপিত ভ্যাট পর্যালোচনা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ফল আমদানিতে ভ্যাট কমানো হবে না। দেশের মূল্যস্ফীতি আগামী ৩ মাসের মধ্যে কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা দিয়ে যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান সব কর্মকর্তার ব্যক্তিগত লকার জব্দ করা হয়েছে। দুদকের চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওই লকারগুলোতে অপ্রদর্শিত বিপুল অর্থ সম্পদ জমা রয়েছে বলে ধারণা করছে দুদক। অন্যদিকে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশ ব্যাংকে থাকা অন্যদের লকারও প্রয়োজনে খুলে দেখা হবে। বাংলাদেশ ব্যাংকের রক্ষিত লকারে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে এবং সেই অভিযানে প্রচুর বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার পাওয়া যায়। ওই তল্লাশিকালে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তাদের নামে সেখানে লকার রয়েছে। আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই অনুসন্ধান দল পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। অবৈধ সম্পদের তথ্য পেলে অন্য ব্যাংকে থাকা লকারও খুলে দেখা হবে বলে জানান তিনি। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।